ইলিশ মাছ আর বেগুন দিয়ে রান্না করব। আমার কাছে অনেক ভালো লাগে। চলেন কীভাবে রান্না করছি। প্রথমে বেগুনগুলো অ্যাড করে দিলাম, সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, 1 চামচের মতো লবণ অ্যাড করে দিলাম। দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, কারণ পানি ছিল তো পানিটা শুকাতে হবে। পানিটা একটু সামান্য শুকিয়ে রান্না করব। এ পর্যায়ে আমি পানিটা শুকিয়ে গেছে, তেল অ্যাড করে দেব। সামান্য তেল দিতে হবে, কারণ বেগুন কিন্তু ভাজতে হলে তেল বেশি লাগে। সামান্য দিলেও মানে তেল লাগে, মানে অনেকই লাগে, বলার মতো না। ঢাকনা দিয়ে আমি রান্না করছি। এরপর যে ইলিশ মাছগুলো ভাজি করে নিচ্ছি। ভাজতে হবে ইলিশ মাছগুলো ভালো করে লাল লাল করে। এরপর যা রান্না করব, প্যানে প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম 2-3টা কুচি করে কেটে। আমি কিন্তু ওইখানে বেগুনগুলো তেল দিয়ে ভাজি করে রাখছি, এজন্য তেলটা একটু কম দিছি। আপনারা তারপরে বলেন আমি তেল বেশি খাই। দেখেন আমি সামান্য তেল দিছি, যাতে পেঁয়াজগুলো ব্রাউন কালার চলে আসার আগ পর্যন্ত রান্না করব। এরপর যে মশলা অ্যাড করব, হলুদের গুঁড়ো 1 চামচ, মরিচের গুঁড়ো 1 চামচ, ধনিয়ার গুঁড়ো 1 চামচ, সব মশলা অ্যাড করতে হবে। লবণ দিতে হবে, ওইখানে লবণ দেওয়া আছে, ওইটাও মাথায় রাখতে হবে। আর এ পর্যায়ে দেন আদা জিরা বাটা দিয়ে দিলাম। আদা জিরা বাটাটা অবশ্যই দিতে হবে, না হলে স্বাদ আসবে না। নেড়ে ছেড়ে ভালো করে একটু কষিয়ে রান্না করব। একটু পানি অ্যাড করতে হবে, কারণ মশলা পড়ে যাব তো, তার জন্য একটু পানি দিয়ে ভালো করে মশলাটা কষাতে হবে। ফাইনালি দেখেন আমি কষাচ্ছি। এ পর্যায়ে আমার কষানো শেষ। আমি যে ভেজে রাখা বেগুনগুলো রাখছিলাম ওইটা অ্যাড করে দেব। ফাইনালি অ্যাড করে দেওয়ার পরে আমি আরও ভালো করে নেড়ে ছেড়ে একটু রান্না করছি। ধৈর্য সহকারে রান্না করতে হবে। বেগুন আমার কাছে ইলিশ মাছ, চিংড়ি মাছ, শুটকি এরকম দিয়ে রান্না করলে ভালো লাগে। আপনারা ইলিশ খান, সরিষা ইলিশ, এরকম ইলিশ আমার কাছে ভালো লাগে না। যার যেভাবে ভালো লাগে এভাবে রান্না করেন। দেখেন মাছগুলা এ পর্যায়ে আমি অ্যাড করে দেব। যে ভেজে রাখা ইলিশগুলো ছিল ওটা অ্যাড করে দেব। দেওয়ার পরে আবারও ফাইনালি একটু সময় নিয়ে রান্না করতে হবে। দেখেন বেশি ঝোল রাখা যাবে না, মানে একদম মাখা মাখা টাইপের আসবে, তাহলে ইলিশ মাছের সাথেও মিশে যাবে, যে মশলাটা ঢুকবে আর বেগুনের ভেতর মশলা ঢুকবে, তার জন্য মাখা মাখা থাকবে। খেতে অনেকটাই সুস্বাদু। আপনারা জানেন কি না জানি না, যারা খাইছেন তারা তো জানেনই। আমি আগে খাইছি, কিন্তু এখনও বেশিরভাগ বাচ্চারা ইলিশ খায় আমার অন্যরকম হবে। এ পর্যায়ে জিরার গুঁড়া দিলাম কিছুটা, অল্প পরিমাণে দিয়ে আবারও রান্না করব। ইলিশ বেশিরভাগ বাচ্চারা ভাজলে খায়, ভাজিয়ে খাই। আমি আমাদের ফ্যামিলিরা খাই এভাবে। আমার কাছে এরকম রান্না করলে ভালো লাগে। আপনারা যদি ভালো লাগে ভিডিওটা, যে যেখান থেকে দেখছেন একটা কমেন্ট শেয়ার করে দেন। আল্লাহ হাফেজ, রাখি, বাই বাই।